ও পুরো দোকানের দই বসছে মনে হচ্ছে। এইটা এই রডটা বসানোতে আমি ব্যাক করে যখন গাড়ি ঢোকাই তখন হালকা একটু দেখে ঢোকাতে হয়, আগে এতটা ঢোকাতে হতো না। যাই হোক, পানটা নেবো আর একটু খিদেও পাচ্ছে, কিছু খাবার পেলে খাবার কিনবো, দেখি কি পাওয়া যায়। পুরো কনটেক্সটটা একটু ডিফারেন্ট পুরো, তবে হ্যাঁ জাজমেন্টাল না হয়ে মুভিটা দেখতে হবে এবং স্টোরিটা বেশ অন্যরকম। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে অত রাতে ফিরে তারপর ঘুমাচ্ছিল না, একটু দেরিতেই ঘুমিয়েছি, প্রায় 3:30 বেজে গেছে কাল ঘুমাতে ঘুমাতে। আজ সকালে আর ঘুম ভাঙছে না, পুরো এখনো সেই আড়মোড়া ভাঙার মতো ব্যাপার, মানে ওই সেই পিঠ ফিট সোজা হচ্ছে না টাইপের আর কি। জাস্ট ঘুম থেকে উঠে চা ফা খেয়েছি, আর আমি তো অফিস যাব না, আমি ও বাড়ি ফিরবো। সুপর্ণা যাবে অফিস, ও 12টা না 12:30টার ক্যাবটা বুক করেছে, আর এই বাড়ি থেকেই যাব। আর বাইরে আজকে যা সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে। কাল রাতে তো আমি উঠেছিলাম একবার 3টের সময়, তখন দেখছি রীতিমতো বাজ টাজ পড়ছে। বাইরে থেকে বুঝতে পারছিলাম না যে খুব জোরে আওয়াজ হয়নি, কিন্তু বাজ বেশ পড়ছিল কাল রাতে। আর বৃষ্টি তো চলেই যাচ্ছে। কালকে ভোটের আগে কিন্তু একদম, মানে ভোট তো বেসিক্যালি আমাদের কাছে একটা ছুটির দিন, শুধু শনিবার পরে ছুটিটা মার গেছে, কিন্তু আমেজ সেট করে দিয়েছে। বৃষ্টি ওয়েদার সুন্দর। কালকে তো মাংস, মানে আমার তো ধারণা কালকে পাঠার মাংসের দোকানে লাইন পড়া উচিত ভোটের দিন। তার মধ্যে যা ওয়েদার, এটা একদম জমিয়ে খাওয়া দাওয়া করার ব্যাপার। তবে যাই হোক, দিদি অলরেডি আজকে থেকেই জিনিসপত্র কিনে রেখেছে কালকে কি রান্না করবে বলে, কারণ কালকে যেহেতু ভোট, কি বন্ধ থাকবে কি খোলা থাকবে, আমার মনে হয় ম্যাক্সিমাম লোক তাই করছে। ওই বাড়িতেও বাজার শর্টেড, এই বাড়িতেও শর্টেড, আমাকে ভাবতেও হয়নি সব নিয়ে। আর আমরা এই দোকান খুলে বসেছি, ওর ল্যাপটপ, আমার ল্যাপটপ, আমাদের এডিটিং এর ল্যাপটপ সব রেডি করে এই খাটে দুজনে মিলে বসেছি। আর এইদিকে আরেকজন নাম করতে বসেছে। অ্যাকচুয়ালি দিদি ব্রেকফাস্ট করে দিয়েই গেছে, তো ব্রেকফাস্টটা করেই বেরোবো। কিন্তু বাইরের ওয়েদারটা এত ভালো লাগছে আজকে, আজকে দিনটা বেশ লাইটলি কাটবে। কারণ মানে মনে হচ্ছে কেউ যদি এসে একটু মাসাজ করে দিই তো হেভি আরাম লাগবে। 2 দিন ধরে পরপর এই চলছে, তার মধ্যে দেরি করে ঘুমাচ্ছি। একটা মানে একটা এনার্জেটিক ভাইব দরকার। বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছে অফিস। শাটলটা আসছে 10 মিনিট দেখাচ্ছে, আর জ্যাম আছে সাথে। 12:20 শাটলটা আর হবে না মনে হচ্ছে, 12:30 হয়ে যাবে আস্তে আস্তে শাটলটা। এই জ্যামগুলো তো খেতেই হবে, কিছু করার নেই। তো অফিস যাচ্ছি, আর ট্যাব ওদিকে বাড়ি যাচ্ছে, কারণ ওর তো ওয়ার্ক ফ্রম হোম চলছে, ওই জন্য। এটা দেখো শুধু, এটা বোধহয় সেই চিড়িয়ামোড় অবধি জ্যাম হয়ে গেছে, আর ওদিকে বোধহয় ডানলপ। এখনো আমার শাটেল এসে পৌঁছায়নি, দেখাচ্ছে 4 মিনিট পর আসবে। আর এই বাসগুলো দাঁড়িয়ে আছে, এইগুলোর জন্যই হচ্ছে। এই অফিস পৌঁছালাম, এবার যাচ্ছি অফিসে এখন। ওয়েল, আমি ব্যাক টু বেস। বাড়িটা মোটামুটি যেরকম রেখে গেছিলাম ওরকমই আছে, জাস্ট খুলে সব জিনিসপত্র আর কি একটু জানলা ফানলা খুলে দিচ্ছি, কারণ এই 2-3 দিন ধরে বন্ধ ছিল তো। একটা প্লাস বৃষ্টি হয়েছে, একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। বাট বৃষ্টিতে গাছগুলো বেশ তরতাজা হয়ে গেছে, সবুজ। তুলসী গাছেও জল পড়ে গেছে অটোমেটিক, ও বাবা নীল রঙের কালার করছে, ভালোই লাগবে হয়তো। যাই হোক, এবার আমার 2-3টা আমার স্নান হয়নি, আমি স্নান করে আসিনি। এই ঘরটা তো ঠিকঠাকই আছে। এই পার্সেলগুলোকে গোছাবো। এই পার্সেলটা এসছে কালকে, এটায় আছে একটা স্পেশাল জিনিস। এগুলো তো কালকে আমার কেনা খেলার জিনিস, আজকে পরে দেখতে হবে। আমার কালকে যে আপার লোয়ারটা কিনলাম, ওগুলো আমার তো ট্রায়াল দেওয়া হয়নি, আমি সাইজ বুঝে অর্ডার করেছি। তো এই জিনিসগুলো কি বৃষ্টিতে ভিজেছে না, শুকনোই আছে। তো ওটা সাইজ বুঝে অর্ডার করেছি, তা এখন বাড়িতে একবার ট্রাই করে দেখবো। কিছু অসুবিধা হলে সাইজ এক্সচেঞ্জ হয়ে যাবে, সেটা আবার নিয়ে যেতে হবে। কিন্তু আমার মনে হয় না হবে, কারণ এমনিও একটু যদি ঢিলাঢালা হয় খেলার জিনিস তো অসুবিধা হয় না। হ্যাঁ, আমি লাঞ্চও করিনি, লাঞ্চ এই বাড়িতে করবো। এখন বাজে 1:30, স্নান করবো, খাবো, আর ল্যাপটপ খুলেছি, বাকি টুকটাক কাজ নিয়ে বসি। জাস্ট বাড়ি পৌঁছালাম। আজকে রাস্তার খুব বাজে হাল, মানে
যাতা অবস্থা, যেমন বাস ট্রাম কিছু নেই, তার উপর আমার শাটেল ক্যান্সেল হয়ে পেয়েছিলাম। এই জাস্ট বাড়ি ঢুকছি, বাড়িতে এসে দেখি তালা, তো বুঝতে পারছিলাম না কি হলো। তারপরে মনে পড়লো ও মা বলেছিল যে মা আজকে বাজার করতে যাবে, আর আমার কাছে এক্সট্রা চাবি ছিল, তো আমি সেই চাবি দিয়ে ঢুকলাম এখন বাড়িতে। উফ, কি এক্সস্টেড লাগছে, কারণ আজকে অনেকটা জার্নি করে আসতে হচ্ছে, অনেক জ্যামে বসে থেকে ঘুরে ঘুরে আসতে হলো। আর তার উপর মা গেছে বাজারে, কারণ কালকে যেহেতু ভোট, তো সেই জন্য বাজারটা যদি না পাওয়া যায়, সেই জন্য আজকে বিকেলেই গিয়ে একদম বাজার দোকান করে রাখছে। শনিবার রোববার সব আমাদের বাড়িতে কাজ অনুষ্ঠানও আছে রোববার দিনে, তো সেই জন্য আমি এখন এই ঢুকলাম, এবার ফ্রেশ হব, হয়ে আবার কাজ নিয়ে বসতে হবে। এত কাজের চাপ হয়ে গেছে এখন, এই মানে এই মাসটা চলছে এখন একটু বেশি কাজের চাপটা, আর কিছুই না। তো এখন ফ্রেশ হব, হয়ে এবার কাজ নিয়ে বসবো। আর যেহেতু ভোট বলে রাস্তাঘাটের খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা, মানে এক তো যারা পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করে তাদের জন্য খুবই খারাপ, কারণ বাস নেই, তার সাথে শাটেলগুলোও যে বা আমরা যেটা ট্রাভেল করি সেগুলোও নিয়েছে। আমি এখন দেখতে পাচ্ছি পুরো বিটি রোডের রাস্তার ধারে শাটেল আর বাসগুলো এসে দাঁড়িয়ে আছে, মানে এটা তো বিটি রোড মানে এই এরিয়ার জন্য। এবার বাকি পুরো কলকাতার তো একদিনেই ভোট হচ্ছে, তো বাকি গাড়িগুলোও তাই করছে, তো সেই জন্য রাস্তায় গাড়ি নেই, অথচ জ্যাম হচ্ছে একটা কারণ রাস্তার ধারে ধারে পার্কিং করে রেখেছে, রাস্তা সরু হয়ে গেছে, তার জন্য আরও জ্যাম হচ্ছে। গাড়ি না থাকলেও কিন্তু জ্যামটা হচ্ছেই। তো যাই হোক, কিছু করার নেই, এটা হবেই। বিকালের দিক করে চোখটা একদম লেগে গেছিল, প্রায় 2-2.5 ঘন্টা যে ঘুমিয়ে পড়েছি। বাইরে ওয়েদারটা ভালো, তো ওই জন্য আরো ঘুমটা ভালো হয়েছে। এখন ভাবছি ভালো মা বললো একটু পান আনতে, মানে ভালো মা পান খায় এমনি, পান পাতা আনতে। আর এইদিকে আমাদের পাড়ায় গেট বসছে, এই যে এই আনন্দলোক দ্বিতীয় সরণি এটা। আর আমাদের বাড়ির মেন যে গলিটা, ওটা তো বসছে প্রথম সরণি হবে। হ্যাঁ, কিন্তু এটা আলো লাগাচ্ছে না, একদম ব্যাকগ্রাউন্ডে এটা আলো লাগিয়ে বসাতে হবে। এখানে হচ্ছে আনন্দলোক প্রথম সরণি। এইটা এই রডটা বসানোতে আমি ব্যাক করে যখন গাড়ি ঢোকাই তখন হালকা একটু দেখে ঢোকাতে হয়, আগে এতটা ঢোকাতে হতো না। যাই হোক, পানটা নেবো, আর একটু খিদেও পাচ্ছে, কিছু খাবার পেলে খাবার কিনবো, দেখি কি পাওয়া যায়। সন্ধ্যা এখন 7টা মতন বাজছে, দিদি এখনো আসেনি, আর মা গেল পাশের বাড়িতে, পাশেই আর কি মাসির বাড়ি, তো রবীন্দ্রভারতীর একদম অপোজিটেই মাসির বাড়ি, তো সেই জন্য ওখান থেকে খুব ভালো লোকজন যাচ্ছে, ওই ভোটের জন্য হচ্ছে, তো সেই সবগুলো দেখার জন্য মাসি বলছে আয় বারান্দায় দাঁড়িয়ে একটু দেখবো, গল্পও করবো, তো এই জন্য মা মাসির বাড়ি গেছে। আর আমি এখন এই যে আমার অফিস দোকান খুলে ফেলেছি, আর ওখানে ফলগুলোও রাখা আছে, মা দিয়ে গেছে, বলেছে যে খেতে থাক, লিচু ছাড়াবি আর কাজ করবি, লিচু ছাড়াবি আর কাজ করবি। তো যাই হোক, তো আমি এখানে এখন করছি আমার অফিস, আর এই জায়গাটা আমার বসতে খুব ভালো লাগে, কারণ এই দেওয়ালটা আমার ফেভারিট। তো যাই হোক, এখন এবার যাব চাটা বানাতে, দিদিও এসে যাবে, দিদি ট্রেনে ফিরছে আজকে, কারণ এই যা অবস্থা এখন রাস্তার, আমি আসতে গিয়ে ফেস করেছি, ওকে বলে দিয়েছি, তো ও ট্রেনেই আসছে, আসার সময় কিছু খাবার নিয়ে আসবে, টিফিন করব, আর এখন আমি গিয়ে চাটা বানাবো। রান্নাঘরে এলাম একটু, এখানে দিদি বানাচ্ছে হচ্ছে সেই দইটা, মিষ্টি দই, তাই দুধ এখন জাল পড়ছে। আর এখানে একটা বানিয়েছে হচ্ছে মশলা, যেটা হচ্ছে জোয়ান আর মৌরি ভাজা মশলা মতন, যেটা খাওয়া দাওয়ার পরে আর কি মুখ শুদ্ধি, সেটাই এটা বানিয়েছে। সব কিছু বানিয়ে ফেলেছে, এবার কি করছিস দিদি? মিক্স করলাম দই, টক দই আর মিষ্টি দই। ও মানে ফাইনাল স্টেপ, তাই তো? এবার পাতবো হচ্ছে আজকে আমরা ভাঁড়ে পাতবো। পুরো দোকানের দই বসছে মনে হচ্ছে, ফাটাফাটি। ঘড়িতে এখন বাজছে 11টা, আমার কিন্তু এখনো ফ্রাইডে শুরু হয়নি, কারণ ফ্রাইডে শেষ হয়ে গেছে, বাট আমার যা কাজের চাপ তাতে এখনো কাজ চলছে। আমার ল্যাপটপ খোলা রয়েছে, মা ওদিকে খেতে ডাকছে, 11টা বেজে যাচ্ছে বলে, তো এখন ডিনারটা করে আসি, তারপরে এই কাজটা কিছুক্ষণ করতে হবে, কালকেও মনে হয় করতে হবে কাজ, যা চাপ আছে।
এতক্ষণ একটা হেভি সিনেমা দেখছিলাম, হেভি ঠিক বলবো না, মানে সরি ঘুমও পেয়ে গেছে, অনেক রাত হয়েছে। তো সিনেমাটা বেশ উইয়ার্ড, মানে সিনেমাটা সম্পর্কে বেশ কয়েকদিন আগে থেকে শুনছিলাম এবং আজকে আমি দেখলাম। অনুরাগ কাশ্যপের ডিরেকশনের, নাম হচ্ছে আমিষ। এটা একটা অ্যাসামিস সিনেমা। আমিষ নাম হচ্ছে আমিষ। হ্যাঁ, আর সিনেমাটার টপিকটাও একটা অন্য ধরনের লাভ স্টোরি, বাট লাভ স্টোরির ব্যাকগ্রাউন্ডটা বা পুরো কনটেক্সটটা একটু ডিফারেন্ট পুরো। তবে হ্যাঁ, জাজমেন্টাল না হয়ে মুভিটা দেখতে হবে এবং স্টোরিটা বেশ অন্যরকম, ভালো লাগতে পারে না পারে, দ্যাট ডিপেন্ডস। ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও। আর যা হাই উঠছে, প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে, অনেক রাত হয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।